আজকে আমরা বাংলাদেশের অনেক বাইকার যারা রয়েছি তারা এসেছি আজকে মানববন্ধনের জন্য। আপনারা লক্ষ্য করেছেন যে এই তো 2-3-4 দিন আগেই বনানীতে এবং গুলশানে বিভিন্ন জায়গায় অটো চালক যারা রয়েছে তারা নিজেদের মধ্যে গণ্ডগোল করে আমাদের বাইকার ভাইদের ওপর আক্রমণ করেছে এবং এতে আমাদের অনেক বাইকার ভাই আহত হয়েছে। যদি ওই সময়টা উনি একটা হেলমেট ইউজ না করতেন সেই সময় আল্লাহ মাফ করুক ওনার মৃত্যু নিশ্চিত ছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যারা ওই বনানীতে গত পরশুদিন এইভাবে আক্রমণ করে এই অপরাধ করছে তাদেরকে ওইখানকার সিসিটিভি ফুটেজ খুলে তাদেরকে আইনের আওতায় আনা হোক। একটা অটো যখন ব্রেক করে তখন এটা উল্টে পড়ে যায়, অহরহ এরকম আমরা দেখতেছি, ভিডিও আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে। তো এক্ষেত্রে আমি মনে করি যেগুলো ব্যাটারি চালিত, যেগুলো বিভিন্ন ধরনের মোটর চালিত রিক্সা, সেগুলোকে পুরোপুরি বন্ধ করাই উচিত। ঢাকা শহরে যত বাইকার্স, ভেসপা, যত গ্রুপগুলো আছে এবং 4 হুইলার্স সবাই আমরা এখানে এসেছি একটা প্রাণের দাবিতে, এবং সেই জিনিসটা হচ্ছে অবৈধ একটা বিষয়কে সবার সামনে তুলে ধরার জন্য, যেটা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাদের একটা ব্যবস্থা সংশ্লিষ্ট কেউ নেই, ওরা যেভাবে ইচ্ছে সেভাবে চালাচ্ছে। আমি নিজেও ভুক্তভোগী। আমার ওয়াইফ 4 মাসের প্রেগনেন্ট ছিল। আমি আমার ওয়াইফকে মেডিকেল থেকে আনার সময় বাসায় যাচ্ছি, হালকা বৃষ্টি ছিল, গলির মধ্যে ওরা এত স্পিডে আসছে, আমার গাড়ি ছিল সর্বোচ্চ 10-15-তে। আমি আমার বাইক স্লো করি, ও আমাকে সরাসরি মুখোমুখি লাগিয়ে দেয়। আমার ওয়াইফ শেষ পর্যন্ত গর্ভপাত করতে বাধ্য হয়, মিসক্যারেজ হয়ে যায়। আমি টানা 1 মাস অসুস্থ ছিলাম। আমার প্রায় অর্থনৈতিক, মানসিক, পারিবারিক, ইভেন সব কিছুর দিক থেকে আমি ক্ষতিগ্রস্ত। বেশ কিছুদিন আগে একটা অটোরিকশার কারণে আমার স্কুটারটা ভেঙে যায় এবং আমার অনেক টাকা লস হয়, ইভেন আমি হাত এবং পায়ে ব্যথা পেয়েছি। তো এটা আমার জন্য খুব কষ্টের একটা বিষয়। যদিও ওই সময়টা আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার উচিত ছিল একটা প্রতিবাদ করা। তো আমরা যদি যার জায়গা থেকে প্রতিবাদ করি তাহলে আমি মনে করি যে এই ব্যাধি থেকে আমরা পরিত্রাণ পাবো। আমরা এখানে সমাবেশ করতেছি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঠিক তার সামনে একটা রিক্সা কোনো কিছু ছাড়া উল্টায় পড়ে গেল, সে ঘুমায় গেছিল। এই যে জিনিসগুলো, তাদের না আছে কোনো চালানোর স্কিল, না আছে এই যানবাহনটার কোনো প্র্যাকটিক্যালিটি। সুতরাং এইটাকে প্রথম কথা আমরা বলছি যে রাজপথ থেকে এটাকে সরাতে হবে। তো রাজপথে আমরা যারা বাইকার্স এবং 4 হুইলার্স আছি তারা কিন্তু ট্যাক্স দিচ্ছি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিচ্ছি, আমরা সমস্তগুলো কমপ্লায়েন্ট মেনে চলছি সরকারের। এই বাহনটার কিছুই নেই। এখন এইরকম একটা বাহনের সাথে আমরা ট্যাক্স দিয়ে আমাদের জীবনহানির সংখ্যা হচ্ছে, আমাদের পরিবারের সংখ্যা হচ্ছে, সেটা তো একটা সভ্য দেশে মেনে নেওয়া যায় না। এটা সময়ের দাবি, মানুষ একেবারেই বিরক্ত। যদিও কিছু সংখ্যক মানুষ সময় বাঁচানোর জন্য অটোরিকশাকে প্রেফার করে, বাট আমি মনে করি আপনার সেফটি এবং সিকিউরিটির কথা চিন্তা করে এবং ইন ফিউচারে ঢাকার সিকিউরিটির কথা, রাস্তাঘাটের নিরাপত্তা আরও যদি ইনক্রিজ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারি চালিত রিক্সাকে প্রতিহত করতে হবে এবং এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। এদেরকে টোটালি রিমুভ করতে হবে, অথবা অ্যাটলিস্ট এদের সংখ্যা কমায় এদেরকে একটা শৃঙ্খলার মধ্যে। আমি একেবারে বলছি না যে টোটালি রিমুভ করুক। প্রথম কথা যেগুলোকে পারমিশন দেওয়া হবে, যদি দেওয়া হয়, সেগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে তৈরি করতে হবে। আজকে থেকে ইমিডিয়েটলি এটা স্টপ করা হচ্ছে গভর্নমেন্ট থেকে। আমার মনে হয় এমন কেউ নাই এটার বিরোধিতা করবে যে তাদের জীবন জীবিকা, রাজপথ থেকে নামলে তাদের জীবন জীবিকা কিচ্ছু হবে না, কিন্তু আমাদের জীবনটা বাঁচবে। এই যে বিস্ফোরা যেটা এখন আমাদের সকলের চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে, এগুলার জন্য কিন্তু একদিক থেকে আমরাও দায়ী। কারণ হচ্ছে আমরা যদি এই সকল অটোরিকশাতে ওঠা বন্ধ করে দিই, ইভেন তারা যখন রং সাইড দিয়ে যাচ্ছে, আমি যাত্রী হিসেবে তাকে রং সাইড দিয়ে যাইতেছে, আমি তাকে কিছু বলতেছি না, এটা কিন্তু আমাদেরও অপারগতা। সেখান থেকে আমাদেরও কাজ করা উচিত, আমাদেরও কাজ করার অনেক কিছু আছে। এই প্রতিবাদেই আজকে আমরা এসেছি। সরকারের কাছে আবেদন থাকবে যে অটোরিকশার প্রতি একটা নিয়মকানুন তৈরি করা এবং তারা যেখানে সেখানে যেন রাইড না করতে পারে, এবং বিশেষ করে হাইওয়ে রোডগুলো, সিটিগুলোতে যেন তারা রাইড না করতে পারে। এই উদ্দেশ্যে আমরা আজকে মানববন্ধনে এখানে এসেছি। এই যে অটোরিকশাটা বাংলাদেশে চালু হয়েছে, এটা চালু হয়েছে কিন্তু একটা শ্রেণীর জন্য, যারা প্রতিবন্ধী আছে, বৃদ্ধ আছে, নারীরা আছে, যারা আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না, উপার্জনের ওয়ে নাই, তাদের জন্য আসলে এটা পারমিট দেওয়া হয়েছিল। কিন্তু এখন এটা যত্র মেইন রোড, হাইওয়ে, খোলা মাঠে তারা চলতেছে। ইভেন তাদেরকে এটা নিয়ে কিছু বললে তারা আমাদেরকে লাঞ্ছিত করতেছে। বাইকার বলেন, কার যারা চালায় তাদের বলেন, সোজা কথা সাধারণ মানুষ, পথচারী, সবাই আমরা এতে বিরক্ত। বর্তমান সরকারকে আমি এই দাবিটা জানতে চাই, তারা এটার প্রতিকার করুক। এইভাবে এটার যে নিয়ম শৃঙ্খলা আছে সেটা আমাদের রাস্তায় ফিরে আসুক। আমরা সাধারণ জনগণ যেন আমাদের ঢাকার যে প্রাণকেন্দ্র, যেখানে আমরা যেভাবে চলাচল করি, নিরাপদে চলাচল করতে পারি, এটাই আমাদের দাবি।